গোটা রাজ্য জুড়ে হচ্ছে, প্রত্যেকটা জায়গায় এরকম সন্দেশখালী সৃষ্টি হোক, এটা আমরা চাই। দাবানলে পরিণত হোক মানুষের দাবি, এবং সেই অনুযায়ী আমরা সন্দেশখালীতে যাচ্ছি। এবং সন্দেশখালীর পুরনো জমি, তেবাগা আন্দোলনের জায়গা, ওটা নিশ্চয়ই ওটা বামপন্থীদের একটা, গত 16 সাল পর্যন্ত 31% মানুষ আমাদের সাথে ছিলেন। 11 সালেও মানুষ ওখানে আমাদের প্রার্থীকে জিতিয়েছেন। আশা করি ভবিষ্যতেও মানুষ আমাদের সাথে থাকবে। মানুষ সচেতন, মানুষ যারা সন্দেশখালীতে গিয়ে তারা প্রত্যক্ষ অভিজ্ঞতা নিতে চান, তাদেরকেও বলবো আসুন, এই সভায় যোগ দিন। সুবিধা হবে এটাই, এই যে তৃণমূল যে মানে আইনের শাসনের পরিবর্তে মানে তৃণমূলের যে শাসন এখানে কায়েম করেছে, পুলিশের যে শাসন কায়েম করেছে, পুলিশি রাজ, সেই রাজ খতম হবে। মানুষের প্রতিবাদ দেখেছেন তো, আইপিএস অফিসার 7 জন গিয়ে ওখানে হত্যে দিয়ে পড়ে আছে, পড়ে আছে। যে পুলিশ একদিন আবেদন নিলে ঘাট ধরে বের করে দিত, তাড়িয়ে দিত অপমান করে, সে এখন দরজায় দরজায় গিয়ে বলছে যা অভিযোগ আছে জমা দেন, আমরা এর বিহিত করব, বলছে না? তাহলে এই ধরনের অন্যায় পশ্চিমবাংলার কি শুধু সন্দেশখালীতে হচ্ছে? এই সরকারটা আসার পর থেকে সমাজ বিরোধীরা মনে করছে এই রাজত্বটা হচ্ছে আমাদের স্বর্গরাজ্য। সমাজ বিরোধীরা মনে করছে এটা আমাদের স্বর্গরাজ্য, আমাদের টিকিটি ছোঁয়ার কেউ নেই। এদের কন্ট্যাক্ট হলো, এই সমাজ বিরোধীদের সাথে তৃণমূলের কন্ট্যাক্ট হলো ভোট লুট করবে, মানুষেরকে ভোট দিতে দেবে না, না লুট করবে, লুট করে আমাদের এমএলএ করবে বিধানসভার ভোটে, লোকসভার ভোটে আমাদের এমপি করবে, আমরা সরকার চালাবো, সরকার চালিয়ে রাজ্যটাকে লুট করব, দিল্লিতে গিয়ে এমপিগিরি করব, আর তোমরা বিনা ভোটে পঞ্চায়েতের জেলা পরিষদের মেম্বার হবে, প্রধান হবে, কর্মাধ্যক্ষ হবে, সাধারণত কর্মাধ্যক্ষ, শিবুকে জেলা পরিষদের মেম্বার, উত্তমকে জেলা পরিষদের মেম্বার, বিনা ভোটের। তাহলে তোমরা এটা হবে হয়ে তোমরা সমাজসেবী সেজে পুলিশের সাহায্যে এলাকার জনগণের জন্য বরাদ্দ টাকা লুট করবে, এলাকার সমস্ত অর্থনীতি কবজা করে সেখান থেকে লুট করবে, এবং মানুষের মান সম্মান ইজ্জতের ওপরে তোমাদের অধিকার কায়েম করে রাখবে, মানুষ যেন সন্ত্রস্ত থাকে এই কাজ করবে। এটাই তো তৃণমূলের চুক্তি। তা না হলে পারে সমাজ বিরোধীরা? একটা সরকার আছে, সরকার থাকা সত্ত্বেও সমাজ বিরোধীরা এসব করতে পারে না। পুলিশের মদত আশ্রয় প্রশ্রয় ছাড়া আর সরকারি দলের আশ্রয় প্রশ্রয় ছাড়া। তাহলে এর বিরুদ্ধে কে আছে? রাজ্য সরকার নেই, পুলিশ নেই, রাজ্যপাল নেই, কেন্দ্রীয় সরকারও নানান রকম খেলছে। তাহলে এর মাঝখানে মানুষই হচ্ছে একমাত্র এর বন্ধ করতে পারে। তাই আমরা